দুদিন আগে আর কেহ দুদিন পরে, তাকে যেতেই হবে। এরা বিধির বিধান। জন্ম নিলে মরিতে হবে, অমরকে বা কোথা হবে। কোন জায়গায় গিয়ে লুকিয়েও ঠাঁই নাই। তাই বলি ওরে মন, ওই যে গানের ভাষায় বলেছিলাম, ওরে মন পাপিয়া, ওরে মন পাপিয়া, কেন করো চাতুরিয়া, জীর্ণ হলো সাধের তরি। আমরা 24টা ঘন্টার মধ্যে আমরা একটা বার একটু মুহূর্ত আমরা দয়াল হরিকে আমরা স্মরণ করতে পারি না, দয়াল হরিকে একটু ডাকতে পারি না, যার জন্য আমরা এই ঠাকুরের এই আসর আসতে পেরেছি, যার জন্য আমরা চলতে পারছি, ফিরতে পারছি, ভালো মন্দ দেখতে পাচ্ছি। আজ আমাদের এই দেহের মধ্যে যে ইন্দ্রিয়গুলি আছে, বাবু প্রত্যেক ইন্দ্রিয়কে ঠাকুরের প্রতি ভক্তি রাখতে হবে। এই চরণ দিয়েছে কোটি কোটি পায়ে, যেখানে ঠাকুরের গুণগত আলোচনা হয় সেখানে যাওয়ার জন্য। হস্ত দিয়েছে ভালো মন্দ ঠাকুরের ক্রিয়াকর্মের জন্য, ঠাকুরের সেবা দেওয়ার জন্য। কর্ণ দিয়েছে ভালো কথা শোনার জন্য, কৃষ্ণ কথা শোনার জন্য, ঠাকুরের গুণ কথা শোনার জন্য। চোখ দিয়েছে ভালো জিনিস দেখার জন্য। তাহলে আমরা 24টা ঘন্টার মধ্যে আমরা একটা সময় পাই না যে ঠাকুরকে একটু ভক্তি ভরে, শুধু ভক্তি ধরে ঠাকুরকে বেঁধে একটু স্মরণ করা। ভগবান রাজভোগ মিষ্টি মিঠাই কিছু চাইনি, রাজভোগ মিষ্টি মিঠাই কিছু চাইনি, চাইছে শুধু ভক্তি। ভক্তি যে ভক্তের ভক্তি দ্বারা ঠাকুরকে কেনা যায়, যে ভক্তির দ্বারা বৈকুণ্ঠ নগরীতে যাওয়া যায়, দীনবন্ধুর চরণে স্থান পাওয়া যায়, সেই ভক্তি। আমি দোকান থেকে মিষ্টি মিঠাই আনলাম, লোক দেখানো মিষ্টি মিঠাই এনে দিলাম, রাজভোগ এনে দিলাম। ওমা যদি অন্তরে যদি ময়লা থাকে, অন্তরে যদি ময়লা থাকে, এই দেহের মধ্যে একটা পাঁচিল আছে, দেহের মধ্যে যে পাঁচিলটা মসৃণ হয়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে, দেহের মধ্যে হৃদয় মন্দিরে যে পাঁচিল, ওই পাঁচিলটাকে ঘষে বেছে পরিষ্কার করতে হবে। ওই দেহের মধ্যে যে হৃদয় মন্দিরটা যে অপবিত্র, ওই হৃদয় মন্দিরটা যদি ঝকঝকে না করা যাবে, ভগবানকে পাওয়া যাবে না। আজ আমরা দীক্ষা নিয়েছি, শিক্ষা নিয়েছি। মা দীক্ষা নিয়েছেন তো? দীক্ষা নিয়েছে?
ভিক্ষাটা কেন নিতে হলো? ভিক্ষাটা না নিয়েও তো আমরা থাকতে পারতাম। ভিক্ষাটা নিতে হয়েছে এই আত্মা, এই জীবনটাকে পরিশুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য, যেন আমার 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 সঙ্গে, ভক্তের সঙ্গে ভগবানের যেন যোগাযোগ হয়ে যায়। তাহলে কার আশ্রয় নিতে হবে? একজন সদ্গুরু চরণাশ্রিত হতে হবে। হে গুরুদেব অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওই গুরুদেবের ওই চরণ আশ্রিত না হলে ভগবানকে পাওয়া যাবে না। ওই ভগবান পথ নির্দেশক, যে বীজ মন্ত্র কর্ণে দান করে, যেদিন থেকে কর্ণে দান করলো, এই কর্ণের মধ্যে যে পর্দাটা বন্ধ ছিল, পর্দাটা ছিদ্র করে অন্তরে বাসামত দয়াশীল গোবিন্দ, এই মানব দেহে দয়াল শ্রী গোবিন্দ বাসা বাঁধল। দয়াল হরি যেভাবে চলাবে সেইভাবে চলবো। এই দেহের মধ্যে আমাদের দয়াল হরি এই দেহের মধ্যে বাস করে। যেদিন এই বিদায় দাঁড়ায়, এই নিঃশ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন আর আমার মধ্যে আমি থাকবো না। আমার মধ্যে আমার শ্রী গোবিন্দ থাকবে না। সেদিন এই পচা দেহ বিলীন হয়ে যাবে। সেদিন আমার দয়াল গোবিন্দ আমাকে ছেড়ে চলে যাবে। তাই শয়নে স্বপনে নীতিরা জাগরণে একটা ভালো কৃষ্ণ আজ এখানে যে আমার কেন হচ্ছে, কেন দিচ্ছি, কেন দেওয়া হচ্ছে? মা, কৃষ্ণ হলো পারকর্তা। মায়ার সংসারে কৃষ্ণ হলো দেখাশোনা করে রাখে। ভালো মন্দ সেই দয়াল হরি সব দেখে। আর উদ্ধার কর্তা হলো শ্রীরামচন্দ্র, যার কৃপায়, যে কৃপা করে, যে দয়াল হরির কৃপা বলে আর বৈতরণী ঘাট পার হওয়া যায়। যে বৈতরণী ঘাট পার হতে গেলে কড়ি লাগে না, পয়সা লাগে না, অনায়াসে পার হওয়া যায়, টাকা দিয়ে কেনা লাগে না। সে বৈতরণী ঘাট পার হতে গেলে দয়াল হরির সঙ্গে সংযোগ রাখতে হবে। আমি
আমি ভগবানকে কোনোদিন ডাকলাম না, কৃষ্ণ নাম করলাম না, হরি নাম করলাম না, দয়াল হলে কি আমাদের পার করবে? শেষের দিনে ওই ঘাটে হিসাব চলবে। ওরে ভক্ত, তোকে আমি এই ধরার বুকে তোকে পাঠিয়েছি, তুই আমার জন্য তুই কি করেছিস আর কি বা নিয়ে এলি, কি নিয়ে যাবি? তাই প্রতিটা ভক্তের সঞ্চয় করতে হবে এই কৃষ্ণ নাম, এই ভক্তি। আজ রাম নামের মহিমা, রাম নামে আমাদের কি শিখিয়েছে? রাম নামে ভক্তি, পিতৃভক্তি, মাতৃভক্তি, ভাতৃভক্তি, সকলকে ভালোবাসা, স্নেহ, সকলকে ভালোবাসতে হবে, এইটুক শিখিয়েছে। এই রাম নাম নিলে যত পাপ হবে, কত কি সাধ্য কি আছে, কত পাপ করে। রাম নাম নিলে যত পাপ হবে, কত পাপ করে। নাকার উচ্চারণ করা মাত্র রং বহির গচ্ছন্তি পাপকা, নাকার উচ্চারণ করা মাত্র রং বহির গচ্ছন্তি পাপকা, পুনরাং জবরস্ততা মকার কপরস্ততা। এই রাম নাম নিলে এই দেহের ময়লা আবর্জনা দূর হয়ে যায়, আর ম দিয়ে তার বন্ধ করে দেয়। রাম নাম উচ্চারণ করা মাত্র শরীরের যত পাপ, পাপটা ময়লা মাটি আবর্জনা রা দিয়ে বের করে দিচ্ছে। এবার ম যখন আপনি বললেন, ম দিয়ে তার বন্ধ হয়েছে। রাম কেন? এই পবিত্র দেহে আমি রাম নাম উচ্চারণ করবো, যেন বাইরের কোনো পাপ ময়লা রাশি আমাকে প্রবেশ না করে। এই হচ্ছে রাম নাম, আর রাম নামে বৈতরণী পার হওয়া যায়। যাই হোক, মাঝখানে কিছু কথা বলে ফেললাম। তাই গঙ্গা এলো, গঙ্গা এলো মধ্যে, গঙ্গার মধ্যে কত সাধু সন্ত ভক্ত সকলে ডাক্তার ধৌত করছে, কবি ধৌত করছে। ওই ভক্তের পদরের দ্বারায় সেই গঙ্গা সেদিন পবিত্র হয়ে গেল। নারায়ণ বলেছিল, গঙ্গা আমিও এই ধরিত্রী, ধরিত্রীর বুকে ভক্তের ডাকে আমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। তুমি থাকবে মাত্র ৫,০০০ বছর, আমাকে থাকতে হবে ১০,০০০ বছর। এই মতে আমার ভক্তগণ, এই ধরিত্রীর বুকে যারা যারা অবস্থান, সকলকে আমাকে রক্ষা করতে হবে। দেখুন, মাঝে মধ্যে কিন্তু প্রলয় আসছে, দেখতে পাচ্ছেন তো? মাঝে মধ্যে প্রলয় আসছে, আসিয়ে দিয়ে যাচ্ছে। করোনা ভাইরাস হলো আজ থেকে ৩টি বছর আগে। কত মানুষ, কত ভক্ত
কত আপন প্রিয়জন সকলকে কাটিয়ে চলে গেছে। এটা কিন্তু ভগবানের একটা খেলা। কেন খেলা বলতে পারেন? দেখুন, ভগবান হলো কাঙ্গালের হরি। ভগবান কাঙ্গালের হরি, তাই তো কাঙ্গালের ঘরে আসে। কাঙ্গাল বড় ভালোবাসে, কাঙ্গালের ঘরে আসে, কাঙ্গাল বড় ভালোবাসে। যারা দয়াল হরির প্রতি যাদের বিশ্বাস ছিল মা, তাদের ঘরে কারোর কোনো ক্ষতি হয়নি। দয়াল হরি যে রক্ষা কর্তা, সে কিন্তু সব রক্ষা করেছে। আর যারা ভগবানকে বিশ্বাস করে না, ভক্তি করে না, দেখুন তাদের ঘরে হিসাব বলেছে, হিসাবে বলেছে নাস্তিক সম্প্রদায় যারা, তাদের ঘরে মৃত্যু হয়েছে বেশি। কিন্তু ভগবানের প্রতি যাদের শ্রদ্ধা ভক্তি ছিল, তাদের কিন্তু ওই খালি হয়নি। তাই তো ওই পরীক্ষাটা তখন দিয়ে গেছিল, ওরে আমাকে তোরা ডাকবি না, আমাকে ভক্তি করবি না। 80% উপর মানুষ সেদিনকে ভগবানকে ডাকতে বাধ্য হয়েছিল, ওগো ঠাকুর আমার যেন কোনো ক্ষতি হয় না, আমার যেন কোনো খালি হয় না। তাই মাঝে মধ্যে প্রলয় আসছে, আর এই পৃথিবীর বুকে এখনো ভালো মানুষ, এখনো ভক্তি প্রাণ মানুষ আছে বলে এখনো এই জগৎ সংসার চলছে। সবাই মিলে হরি হরি বলো, জয় জয় রাধা হরি হরি বলো, জয় জয় রাধা হরি হরি বলো। তাই আজ সিংহাসনে বসে আছে নারায়ণ আর লক্ষ্মী। এমতো অবস্থায় তাদের দ্বারের দাঁড়িয়ে ছিল কে? জয় আর বিজয়। জয় বিজয়, জয় বিজয় কারা? ভগবানের দ্বারের দাঁড়িয়ে হচ্ছে জয় আর বিজয়। আমরা কোন পুজো অর্চনা করলে মন্দিরের সামনে দুপাশে দুটি ঘট পাতাই, ঘটের সামনে কলা গাছ দিই। এরা হলো জয় বিজয়। এদের সাক্ষী বিনা আমরা কোন ঠাকুরের কাজ করতে পারি না। একদিন সনদেশ আনন্দা মুনি এসেছিল। সনন্দা মুনি এসে ভগবান দর্শন করতে এসেছিল। ভগবান দর্শন করতে জয় বিজয় দিয়েছিল বাধা। ওরে ওরে জয় বিজয়, ভগবান কি শুধু তোদের একা? ভগবান দর্শন করতে বাধা দিচ্ছিস? ভগবান কি তোদের শুধু একা? ভগবান তো আমাদেরও, এই জগতে সকলের ভগবান। এই জগতে প্রত্যেক জীবের ভগবান। তুই যখন আমাকে ভগবান দর্শন করতে বাধা দিলি, আমি দুর্জয় অভিশাপ দিচ্ছি, আজ হতে কোনদিন তোরা মুক্তি পাবে না, উদ্ধার হতে পারবি না। জয় বিজয় কাঁদতে কাঁদতে নারায়ণের চরণ তলে গিয়ে বলছে, দয়াল দয়া সাগর
ওহে দয়ার সাগর দীনবন্ধু, আমাকে দুর্জয় অভিশাপ দিয়েছে, আমাকে দুর্জয় অভিশাপ দিয়েছে, আমি নারকে কোনোদিন মুক্তি পাবো না। আমার কি কোনোদিন উদ্ধার হতে পারবো না। ওহে দয়াল, ওহে দয়াল, পদ বলে দাও। ওহে দয়াল, পদ বলে দাও। আমি কোন পথে আমি মুক্তি পাবো, আমি কোন পথে আমি তোমার পাবো। নারায়ণ বলছে আসতে, নারায়ণ বলছে ওরে জয় বিজয় শোন, মুনি ঋষিদের অভিশাপ কোনোদিন ব্যক্ত হয় না, মুনি ঋষিদের অভিশাপ কোনোদিন ব্যক্ত হয় না। এটা তো অভিশাপ তোর বলবে, আমি এই নিজ জগতের অধীশ্বর, আমি ভগবান হলে হবে কি, আমারও কোনো সাধ্য নাই, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তুই যে ভক্তের মনে আঘাত দিয়েছিস, তুই যে ভক্তকে কাঁদিয়েছিস, আমি কিছু করতে পারবো না। ওরে জয় বিজয়, একটা উপায় আছে, দক্ষিণ পথ, দক্ষিণ পথে তোকে 7 জন্ম 7 বার তোকে জন্ম নিতে হবে, তবে আমার পাবি। 7বার তোকে জন্ম নিতে হবে, তবে আমার পাবি। আমি সর্বনে স্বপনে নিত্য জাগরণে আমি তোমার ওই চরণের ভিখারি। আমি কি করে 7 জন্ম অপেক্ষা করে থাকবো, আমি 7 জন্ম কি করে অপেক্ষা করে থাকবো তোমার পাওয়ার জন্য। অন্য কোনো কি পথ নাই? বলছে আছে, আর একটা পথ আছে। তোকে যে বাম দিকে যেতে হবে, বাম দিকে রাক্ষস কুলে জন্ম নিতে হবে, রাক্ষস কুলে জন্ম নিতে হবে তোকে। বৈরী ভাবে রাক্ষস কুলে 3 জন্মে জন্ম নিবি, তারপর আমায় পাবি। আমি ওই রাক্ষস করে জন্ম নেব, তবুও তোমায় 4 জন্ম আগে তো পাবো। আমি 4 জন্ম যদি আগে পাই, দয়াল হলে তাতে কোনো ক্ষতি না। 4 জন্ম আগে যদি পাই, তাতে কোনো ক্ষতি নাই। দয়াল হলে আমাকে তাহলে তুমি রাক্ষস করে পাঠিয়ে দাও। তাই সত্য ত্রেতা দাপর, হিরণ্য হিরণ্যক্ষ হিরণ্য কশিপু, দন্তপাল শিশু বক্র, তারপরে দন্তপাল শিশু বক্র, হিরণ্য হিরণ্য কশিপু, হিরণ্য হিরণ্যক্ষ হিরণ্য কশিপু, সত্য যুগে। সত্য ত্রেতা, ত্রেতাতে কে এলো? রাবণ কুম্ভকর্ণ রূপ নিয়ে। কিভাবে আসবে? রাবণ কুম্ভকর্ণ রূপ নিয়ে। সত্য ত্রেতা দাপর
এই তিন যুগে রাক্ষস কুলে জন্ম নিতে হবে জয় বিজয়কে। একদিন বলছে, ওগো দয়াল, ওগো দয়াল, তাহলে আমি যে রাক্ষস কুলে জন্ম নিয়ে আসবো, তাহলে তুমি হবে আমার ভগবান। বলছে আমি হব কেদারকে দশরথের ঘরে চারি অংশে জন্ম নিয়ে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন রূপে আমি আবির্ভাব হব। দশরথের ঘরে একই নারায়ণ চতুরংশে জন্মগ্রহণ করে আসবে কেদার। ওরে জয় বিজয়, তুই হবে আমার শত্রু ভাবাপন্ন রূপে রাবণ কুম্ভকর্ণ। রাবণ কুম্ভকর্ণ একদিন বলছে, ওগো দয়াল হরি, দয়া তোমার সাথে যে আমার অন্তরঙ্গ মিত্রতা তুমি কাউকে বলে দেবে না তো? বলছে না। রামচন্দ্র বলছে, শোন, তুই আমার শত্রু ভাবাপন্ন রূপে যাবি, আর আমার ভক্তের অঙ্গে তুই কোনোদিন আঘাত করবি না, কথা দে। এই ভক্ত ভগবানের কথায় ভক্তের ডাকে বিনয় করে কে কে দেখেছিল, কে দেখেছিল? নারায়ণ একদিন মা ব্রহ্মা নারদকে ডেকে বলছে, ওকে ব্রহ্মা নারদ, যাও তো মর্তে কোন পাপীকে খুঁজে পাও কিনা, কোন পাপীকে খুঁজে পাও কিনা মর্তে। ব্রহ্মা নারদ কি করলে? ব্রহ্মাকে বললে, নারদকে বললে, ওগো ব্রহ্মা নারদ, মর্তে যদি কোনো পাপীকে খুঁজে পাও, তার হাত ধরে আমি ওই মর্তে আসতে পারবো। যাও, বিলম্ব করো না, এই মুহূর্তে তুমি মর্তে চলে যাও। তাই কৌমণ্ডলের মধ্যে গঙ্গাকে আরোহণ করে ব্রহ্মা গঙ্গাকে আরোহণ করে আর নারদ হাতে বীণা নিয়ে বীণার টানে রাম, যে রাম নামে আজ কৌতরী পার হবে, সেই রাম নাম দিয়ে আসছে। কিভাবে আসছে? নারদ বীণা বাজায়, নারদ যন্ত্র বাজায়, বীণা টানে রাম গুণ গায়, বীণা বাজায়, নারদ যন্ত্র বাজায়, বীণা টানে রাম গুণ গায়।
বীণা বাজাতে বাজাতে নারদ আর ব্রহ্মা এক ঘন জঙ্গলের মধ্যে দর্শন দিয়েছে। ঘন জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করেছে, ওই বনের মধ্যে কে থাকতো? চবন মুনির পুত্র, নাম যার রত্নাকর দস্যু। বনের মধ্যে অন্ধকার ঘন জঙ্গলের মধ্যে হাতে মুদ্রার ঘড়ি দাঁড়িয়ে রয়েছে মহাদস্যু রত্নাকর। ব্রহ্মা নারদকে দেখা মাত্র রত্নাকর ছুটে এসেছে। বলছি, তোমাদের কাছে কি আছে? তোমাদের এই ঘোড়ার মধ্যে কি আছে? কিছুই নাই। কিছু নাই? সত্য করে বলো, তোমাদের এই ঝোলার মধ্যে কি আছে? বলছে, আমাদের এই ঝোলার মধ্যে শুধু রামের নামের মালা। এই রামের নামের মালা, আর কিছু নয়। সত্য করে বলো, না হলে আমার হাতের এই মুদ্রা দিয়ে, এই মুদ্রা দিয়ে তোমার মস্তক আমি ছেদন করে দেবো। মাথার রক্তপাত করে দেবে, ওই মুদ্রার বাড়ি দিয়ে রক্তপাত করে দেবে। আগে বলো, কি আছে তোমার ঝোলার মধ্যে? বলে বৎস, তোমার নাম কি? বলছে, আমার নাম রত্নাকর দস্যু, আমার পিতা চবন মুনি। ওগো বাবা, তুমি এই বনের মধ্যে কি করো? বলছে, আমি রাহাজানি করি। আমি রাহাজানি করি, আমি ছিনতাই করি, আমি ডাকাতি করি, আমি এই সমস্ত কর্ম করি। ও বাবা, তুমি এই বনের মধ্যে তুমি রাহাজানি করো, ছিনতাই করো, ডাকাতি করো, কত মনুষ্য হত্যা করেছো, গো হত্যা করেছো। তুমি এই অর্থ যে উপার্জন করছো, তাদের জন্য করছো। তুমি মানুষ মারছো, ব্রাহ্মণ হত্যা করছো, এই অর্থ তুমি কাদের জন্য নিচ্ছ? বলছে, কেন? আমার ঘরে আমার পিতা আছে, মাতা আছে, আমার ভগিনী আছে, আমার পিতা আছে, মাতা আছে, ভগিনী আছে, আমি তাদের জন্য আমি সঞ্চয় করে নিয়ে যাই। ভিতরে আসো, ওই ভিতরে আসো, ভিতরে আসো। এই অর্থ তুমি যাদের জন্য নিয়ে যাচ্ছ এই সংসারে, তোমার আপন মাতা, আপন পিতা, তাদের জন্য অর্থ তুমি সঞ্চয় করে নিয়ে যাচ্ছ। এই রত্নাকর, একবার ভেবে দেখেছো এই জগতে, এই সংসারে তোমার আপন বলতে কেউ আছে কিনা? তোমার আপন বলতে কেউ আছে কিনা একবার পরীক্ষা করো। রত্নাকর বলছে, আমার সংসারে আমি আমার পিতা মাতার জন্য আমি অর্থ সঞ্চয় করে নিয়ে যাই। ওরে রত্নাকর, তুমি যে পাপ করেছো, তোমার এই পাপ রাখার আর জায়গা নাই। তুমি যে পাপ করেছো, এই পাপ রাখার জায়গা নাই। দেখো, তোমার এই কবরে যদি একবার রাম নাম উচ্চারণ হয়, তাহলে
তুমি এই রাম নামে তুমি মুক্তি পাবে। একমাত্র তোমার এই মধুসূদন রাম নামে তুমি উদ্ধার হবে, মুক্তি পাবে। তাই রত্নাকরকে বলছো রে, এই রত্নাকর বলো একবার জয় রাম। জয় রাম। রাম রাম জয় রাম। রাম বাপ। রাম উচ্চারণ করো, রয় কর্ম রাম। রাম রাম। হচ্ছে না ওরে রত্নাকর, তুমি এমন পাপ করেছো, তোমার মুখে রাম নাম হচ্ছে না। চেষ্টা করো রাম নাম। হচ্ছে না হচ্ছে না। দেখা যায় কি একটা বৃক্ষ, দেখো তো ওরা একটা বড় গাছ আছে, বড় বৃক্ষ। শোনো রত্নাকর, তুমি ওই মরা জমতে থাকো। মরা জমতে যদি কোনোদিন তোমার ওই মুখে, ওই পাপি মুখে যদি একবার রাম নাম উচ্চারণ হয়, তবেই সেদিন তুমি উদ্ধার হবে। তাই তো? হ্যাঁ, একবার চেষ্টা করো। চেষ্টা করো। আরে মারা 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 বসে যেভাবে তুমি মরা জপছ, এইভাবে জপ। আমি এক যুগ কাল পরে আমি আবার তোমার এই অরণ্যে আমি প্রবেশ করব। আমি দেখব ততদিনের মধ্যে তোমার মুখে রাম নাম সঠিকভাবে উচ্চারণ হচ্ছে কিনা। কেমন? আমি এক যুগ কাল পরে আমি আবার চলে যাচ্ছি আমার বৈকুণ্ঠ নগরীতে, নগরীর কাছে। কেমন? আমি চলে যাচ্ছি। জপে কি হবে? রাম উচ্চারণ করতে কি হবে? রাম উচ্চারণ করলে তুমি পরিত্রাণ পাবে, তোমার কৃপা হবে। তুমি এখানে রাম নাম করো। কেমন? তাই রাম নাম উচ্চারণ করছে। আরেকবার চেষ্টা করছি। যখন ওই বনের মধ্যে রাম নাম উচ্চারণ করছে, ব্রহ্মা নারায়ণ দর্শন দিয়েছে। ওই বনের মধ্যে এদিক ওদিক তাকিয়ে দেখে, কোথাও রত্নাকরকে দেখতে পাচ্ছে না। ওই রত্নাকর কোন জায়গায় দেখতে পাচ্ছে না। এদিক ওদিক চেয়ে দেখে, ওই বনের মধ্যে থেকে মধুসূদনের রাম নাম ভেসে আসছে। মধুর স্বরে আমি শুনতে পাই, একটা অধরে দেখতে পাই ওই পোকার ঢিপি হয়েছে। ওই পোকার ঢিপি, প্রচন্ড ওই পোকার ঢিপি। তার কাছে গিয়ে কর্ম পেতে ওই পোকার ঢিপির মধ্যে দিয়ে ওই মধুসূদন রাম নাম বাহির হচ্ছে।
কর্ণকেতে শুনতে পায়, সঙ্গে সঙ্গে বরুণ দেবকে স্মরণ করেছে। ব্রহ্মা নারদ বরুণ দেবকে স্মরণ করেছে। হে ব্রহ্মা, হে বরুণ দেব, বরুণ দেব দিয়েছে দর্শন। বলছে, হে বরুণ, তুমি এই মুহূর্তে মৃত্তিকা ধৌত করে দাও। কেমন? তুমি বাড়ি বর্ষণ করে এই মুহূর্তে তুমি এই উই পোকা ঢিপি ধৌত করে দাও। আমি দেখতে চাই এই উই পোকা ঢিপির মধ্যে কি আছে। তাই বরুণ দেব বাড়ি বর্ষণ করে ওই প্রকাণ্ড উই পোকার ঢিপি ধৌত করে দিয়েছে। দেখতে পার ওই উই পোকা অর্থাৎ বৈদিক পোকা, তোমরা তো জানো যে পুরনো বাঁশের মধ্যে চটার মধ্যে সাদা সাদা যে পোকাগুলি, সেগুলোর নাম হচ্ছে উই পোকা, আর একটা নাম হচ্ছে বৈদিক পোকা। ওই বৈদিক পোকা গিজ গিজ করছে। ওই রত্নাকরের শরীর থেকে মাংস সব মৃত্তিকার সঙ্গে ধৌত হয়ে গেছে। রত্নাকরের শরীরে মাংস নাই, রত্নাকরের শরীরে মাংস নাই, শুধু কঙ্কাল সার দেহ। কঙ্কাল সার দেহের মধ্যে দিয়ে ওই হাড়ের মজ্জার ভিতর থেকে মধুসূদন রাম নাম বেরোচ্ছে। দীনবন্ধু রাম, ও দয়াল রাম, দীনবন্ধু রাম, জয় রাম, জয় রাম। দেখি এই হাড়ের মজ্জার ভেতর থেকে মধুসূদন রাম নাম বেরোচ্ছে। ব্রহ্মা নারদ উপলব্ধি করছে এই রত্নাকরের এই অবস্থা। মাংস খসে খসে মৃত্তিকার সঙ্গে মিশে ধৌত হয়ে গেছে। এই হাড়ের মজ্জার ভেতর থেকে রাম নাম উচ্চারণ হচ্ছে। ওরে তুমি রত্নাকর, তুই যে আজ যে তুই উদ্ধার হতে পেরেছিস, তোর মুখে রাম নাম উচ্চারণ হয়েছে। আজ তোকে তুই যে আজ বলবিক পোকার থেকে তোর শরীরে চতুর্দিকে বলবিক পোকায় ঘিরে রেখেছে। সহস্র কোটি কোটি বলবিক পোকা তোকে ঘিরে রেখেছে। আজ হতে তোর নাম দেয়া হলো বাল্মীক মুনি। আজ হতে তোর নাম দেওয়া হলো বাল্মীক মুনি। ওরে রত্নাকর, তোর এই পদরে তোর এই হাতে আজকে থেকে রচনা হবে, সৃষ্টি হবে রাম অবতারের কাহিনী। প্রথম শোনা ঘরে তোর মা নিষ্পা। আচ্ছা, 2 মিনিট একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি, কেমন? 2 মিনিট একটু রেস্ট নিচ্ছি।